তখনই দেখা যায় সে প্রোটেকশন নেয়নি, সানব্লক ইউজ করছে না রেগুলারলি, এদিকে হরমোনটাও শরীরে বাড়ছে। সেক্ষেত্রে তখন আনপ্রোটেক্টেড স্কিন নিয়ে বাইরে যাওয়ার কারণে, রোদে যাওয়ার কারণে স্কিনের মধ্যে কিছু কিছু মেলানোসাইট সেলগুলো ডিপোজিশন হয়ে যায়, কিছু কিছু ক্লাস্টার অফ সেলস। তো সেক্ষেত্রে যখন এই তিলের পরিমাণ বেড়ে যায় তখন হয়তো একটু সৌন্দর্যের মাত্রাটাকে কমিয়ে দেয়। কিন্তু বিদেশের ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু জায়গায় আমরা দেখি যে তারা এটাকে আবার লাইক করে, দ্যাটস ওয়াই তারা আবার সানে যাচ্ছে, এক্সপোজ হচ্ছে, এটাকে লাইক করছে যে তিলগুলো তার মুখের মধ্যে পড়ছে, এটা একটা সৌন্দর্যের মাত্রা তার আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এটা একটা সমস্যা মনে করা হয়, যারা টিনেজার আছে তারাও এটা সমস্যা মনে করে, বড়রাও মনে করে, যার জন্য এই বিষয়ে আলোকপাত করা। তাই আমি আজকে এই বিষয়ে বলতে চাই যে আমরা একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ইউজ করব। যখনই আমরা কেউ সানে যাচ্ছি, এক্সপোজ হচ্ছি, তখন যেন আমরা একটা সানব্লক ইউজ করি এবং সানব্লকটা যেন ব্রড স্পেকট্রাম হয় এবং যার যার স্কিনের ধরন অনুযায়ী সেটা সে ব্যবহার করবে। কারো স্কিন নর্মাল, কারো স্কিন অয়েল বেসড, অয়েলি বেশি, আর কারোটা ড্রাই বেশি। সো যার স্কিনে যেটা স্যুট করবে, যার যার স্কিনের ধরন অনুযায়ী, এটা বিভিন্ন ধরনের পাওয়া যায়, ওয়াটার বেসড, অয়েল বেসড, নর্মাল, মিক্সড, এরকম পাওয়া যায় বিভিন্ন ধরনের। এখন যার যার স্কিনের ধরন অনুযায়ী সে একটা ব্রড স্পেকট্রাম সানব্লক ইউজ করবে, এটাই হলো মূল কথা। আর যদি বলি যার হয়ে গেছে সেটা এখন সে কীভাবে পরিত্রাণ পাবে, সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এটার বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, কেমিক্যাল পিল আছে, লেজার ট্রিটমেন্ট আছে। তা যেটা আছে সেটা চিকিৎসককে দেখানোর পরে, তার স্কিনের কন্ডিশন কীরকম আছে সেটা দেখানোর পরেই এটা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী তার স্কিনকে কোন পর্যায়ে ট্রিটমেন্ট দিলে সব থেকে তাড়াতাড়ি সে এটা থেকে পরিত্রাণ পেতে পারে এবং কী ধরনের উপকারটা পাবে সেটা ডক্টরের সাথে কনসাল্ট করার পর আফটার ডিসকাশন এটাকে সেটেল করা যেতে পারে। সেক্ষেত্রে মোল বা তিল এখন আর কোনো সমস্যা নয়, এটা চিকিৎসকের শরণাপন্ন হলে কিছুক্ষণ সময়ের ব্যবধানেই হয়তো সে এটা থেকে পরিত্রাণ পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে 2 বা 3টা সিটিং লাগতেই পারে যদি সেটা ডিপলি চলে যায়, স্কিনের ডিপ লেয়ারে চলে যায়। তাছাড়া 1 বা 2টা সেশনই সেটা কমপ্লিট হয়ে যায়। সেজন্য মোল বা তিল নিয়ে এখন আর ভাবনা নেই, এটা নিয়ে খুব অল্প সময়ে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তবে অবশ্যই ডক্টর শরণাপন্ন হয়েই এটা সমাধান পেতে হবে। বাজারে যে সস্তা ধরনের ক্রিম পাওয়া যায় সে ধরনের ক্রিম বা এক্সপেন্সিভ ক্রিমই হোক, কিন্তু সেটা মেডিকেটেড নয় কিংবা ডার্মাটোলজিক্যাল প্রোডাক্ট নয়, সেক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট ইউজ করে স্কিনকে খারাপ না করে এবং স্কিনকে নানা রকম সমস্যার দিকে অ্যাডভান্স না করে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মোল বা তিল থেকে পরিত্রাণ পেতে পারি। এই ছিল আজকের বিষয়, যে অন্য কোনো জিনিস অ্যাপ্লাই না করে, সরাসরি অ্যাপ্লাই না করে বাসায় হোম কেয়ারের মধ্যে থাকলে যে আমরা একটা সানব্লক ভালো ইউজ করলাম, ময়শ্চারাইজিং নিয়মিত করলাম, তাতে আমাদের কখনোই মোল বা তিলের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি থেকেই থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা